আমি কি দিয়া বুঝাইতাম আম পাতা জাম পাতা বড়ই পাতার কোনো অভাব নাই, কোনো পাতা দিয়া বড়ই কোনো পাতা দিয়া গরম জল করে না, বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে। নানের কবরে আগুন জ্বলে, দাদার কবরে দাদির কবরে নানার কবরে নানির কবরে আগুন জ্বলে, আব্বা আমার কবরে তুমি আযাবে দিও না। বিপ্লব হোসেন আপনি লিখেছেন, আমি একটা মেসে থাকি, যিনি রান্না করেন উনি সালাদ পড়েন না। আমি কি দিয়া বুঝাইতাম আম পাতা জাম পাতা বড়ই পাতার কোনো অভাব নাই, কোনো পাতা দিয়া বড়ই কোনো পাতা দিয়া গরম জল করে না, বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে। আম পাতা কি দোষ করলো, জাম পাতা কি দোষ করলো, বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয়? এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না। লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম, কবরের কাপড়টা কেন ভাইজান সাদা, এই সাদা দিয়া কেন দাফন করা হয়? এই কথা দিয়ে পৃথিবীর কোনো মৌলবি কয় না রে। এ আমার যুবক, কি দিয়া বুঝাবো কবরটা কেমন ডেঞ্জারাস, কি দিয়া বুঝাবো মরণটা কত কঠিন, কি দিয়া বুঝাবো তাহিরের একটা দিন চলে যাওয়া মানে হলো আমার জীবন থেকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে। কোটি টাকা দিয়েও এই ঘন্টার সময়টা আনতে পারতাম না। এখন আমি শ্বাস ফালাইতাছি, 1 টাকা বিল দেওয়া লাগে না, নদীর পারে হাওয়া খাই বিল দেওয়া লাগে না, পল্লী বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে, আইসিইউতে ঢুকে গেলে দিনে 50,000 টাকা গোনা লাগে। আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাস আমরারে ঢুকাইতেছে বাইরে কইরাইতেছে, 1 টাকা বিল নেই না। আল্লাহ কয় বিল লাগলো না, শুধুমাত্র তোরা 5 বার আইসা কপালটার মাটির মধ্যে লাগাইয়া দিবি। সুবহান রাব্বিয়াল আলা বলবি। দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা, আর আমার আল্লাহ করে হাজিরা দিছে দৈনিক 5 বার। 1 মাস হাজিরা দাও না, 2 মাসও দাও না, মাঝে মাঝে সিটারি হাজিরা দাও, কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিকটারে বন্ধ করে দিতে পারে। এরপরও আমার আল্লাহ রিজিক বন্ধ করে না কেন জানো নি? কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি। নানের কবরে আগুন জ্বলে, দাদার কবরে দাদির কবরে নানার কবরে নানির কবরে আগুন জ্বলে, আব্বা আমার কবরে তুমি আযাবে দিও না, দাদা দাদির কবরে তুমি আযাবে দিও না, নানা নানির কবরে তুমি আযাবে দিও না। রব্বুল আলামিন নাম না জানা যত মুমিন বান্দা বান্দি তামাম জাহানের যত কবরস্থানে যত মুমিন বান্দা বান্দি মুর্দেগান হয়ে পড়ে আছে, প্রত্যেকের কবরগুলোরে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। বিপ্লব হোসেন আপনি লিখেছেন, আমি একটা মেসে থাকি, যিনি রান্না করেন উনি সালাদ পড়েন না। ওনার হাতের রান্না খাওয়া কি উচিত হবে? সালাদ না পড়লেও তার হাতের রান্না খাওয়া যেতে পারে যদি খাবার হালাল হয়।